জয় তারা মা, জয় রানীমা। আমার প্রিয় বন্ধুরা, আশা করি মায়ের কৃপায় সবাই ভালো আছেন, সুখে আছেন, শান্তিতে আছেন। তো প্রিয় বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য একটি মহাশক্তিশালী টোটকা নিয়ে এসেছি। যাদের মঙ্গলের সমস্যা, তাদের মঙ্গলের সমস্যা, রাহুর সমস্যা, এই দুটো সমস্যা দূর করার জন্য দুটো গাছের মূল বলবো। ছেলেরা হলে ডান হাতে, মেয়েরা হলে বাঁ হাতে ধারণ করতে হবে এবং শনিবার অথবা মঙ্গলবারের দিন কিনে আনতে হবে, আমি বলছি। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নিত্য নিত্য নতুন নতুন ভিডিও আমি আপডেট করি, সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আপনারা লাভবান হতে পারবেন, শিখতে পারবেন, জানতে পারবেন। কোনো না কোনো দিন কাজে আপনার অবশ্যই দরকার বা লাগবে। ঠিক আছে? তো কি করতে হবে মঙ্গলের সমস্যার জন্য, রাহুর সমস্যার জন্য? দেখুন, দেখাচ্ছি সবই। তো দেখানোর আগে ভিডিওটা একটু স্কিপ করবেন না, আর সাবস্ক্রাইব করে রাখুন। ঠিক আছে? তো মঙ্গলের সমস্যা, কাজে গেলে কাজ হয় না, বন্ধুবান্ধবদের সাথে মিল থাকে না, বন্ধুবান্ধবরা টাকা নিলে টাকা দেয় না, বা বন্ধুদের কাছে টাকা নিলে দেওয়ার ক্ষমতা থাকে না। মঙ্গল মানে আয় রোজগার নেই, কাজে গেলে কাজ হয় না, ধার দেনা জড়িত হয়ে যাচ্ছেন, বাড়িতে বা বন্ধুদের কাছে কোনো সময় সম্মান পাচ্ছেন না, মঙ্গলের বাধাবিঘ্ন আসছে, বা বয়স হয়ে যাচ্ছে, মাঙ্গলিক সমস্যা, মানে মঙ্গলের সমস্যাটাকেই মাঙ্গলিক সমস্যা বলে। অনেকে জানেন, অনেকে জানেন না, আজকে জেনে নিলেন অবশ্যই। তো মঙ্গলের সমস্যাটা হলে অনেক সময় বয়স হয়ে যায়, বিবাহর বয়স হয়ে যায়, বিবাহর বয়স পার হয়ে যায়, সেসব ক্ষেত্রেও এই মঙ্গলের সমস্যা মানে মাঙ্গলিক সমস্যা এই একই। তো মঙ্গলের সমস্যাটা হলে কি, অনেক সময় অনেক দিকেই বাধা হয়, বিয়ের হয়, কাজকর্মে হয়, বা কোনো জায়গায় চাকরির জন্য পরীক্ষা দিচ্ছেন, অথচ আপনার থেকে যে বেশি পড়াশোনা জানে না, আপনি বেশি জানেন, পড়াশোনা আপনার হচ্ছে না, অথচ যে পড়াশোনা বেশি জানে না তার হয়ে যাচ্ছে। এটা হতেই পারে, সবই ভাগ্য, গড নোস, সব ভগবানই জানে। তো যাই হোক, মানে এই সব বাধাবিঘ্ন দূর হবে, তারপরে আপনি ভালো থাকতে পারবেন, পরিবারকে নিয়ে হ্যাপি থাকতে পারবেন। মানে যারা বিবাহিত তাদের ক্ষেত্রে বলছি, পরিবারকে নিয়ে, বা যার বিয়ে বাঁধা তাদেরও সব ঠিক হয়ে যাবে। এই যে যে গাছগুলো আমি দেখাচ্ছি খুবই পাওয়ারফুল, অতি সহজে আপনি পেয়ে যাবেন, দামও বেশি না, খুবই কম দাম, 5 থেকে 10 টাকা দাম হবে দুটো গাছের দাম। কি করতে হবে বলে দিচ্ছি, গাছ দুটোর নামও বলে দিচ্ছি, সবই বলে দিচ্ছি, নিজের চোখে দেখে নিন। এই দেখুন, এই গাছের পাতা নেই অবশ্য, আমি জঙ্গলে খুঁজতে গিয়েছিলাম আজকে, তো পাইনি আমি জঙ্গলে। তো এই গাছগুলো আমি কিনে নিয়ে এসেছি, যেখানে গাছের মূল বিক্রি হয়। ঠিক আছে? তো এখানে কি কি গাছ আমি বলে দিচ্ছি, ভিডিওটা স্কিপ করবেন না। আর প্রথম যদি হন আমার চ্যানেলে, এখন প্রথম যদি হন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এই দুটো গাছের নাম কি বলে দিচ্ছি, অনন্ত, শ্বেতচন্দন। ঠিক আছে? অনন্ত আর শ্বেতচন্দন, এই দুটো গাছ। ঠিক আছে? শ্বেতচন্দন অনন্ত, হ্যাঁ, অনন্ত মঙ্গলের গাছ, শ্বেতচন্দন রাহুর গাছ। ঠিক আছে? তো রাহুর দোষ থাকলে কি হয় আমি সেটাও বলে দিচ্ছি, মানে জানতে পারবেন না। জানা শেখা অবশ্যই দরকার, কোনো না কোনো দিন অবশ্যই লাগবে। শেখা জানার শেষ নেই। যদি কেউ বলে যে আমি অনেক জানি, আমার শিখতে হবে না, ভুল। জানা, শেখা, পড়াশোনা বা যে কোনো জিনিস শেখা জানার শেষ নেই। বড়দের কাছে শিখতে হয় এবং ছোটদের কাছেও বড়দের শিখতে হয়। জানা শেখা সম্পূর্ণ মানে বিশাল, মানে শেষ নেই এর জীবনে। ঠিক আছে? এমন এমন জিনিস আছে বড়রা জানে না, ছোটরা জানে, ছোটদের থেকে শিখতে হয়। আবার এমন এমন জিনিস আছে বড়দের থেকে ছোটদের শিখতে হয়। ঠিক আছে? তো শেখা জানার কখনো শেষ নেই। ঠিক আছে? তো গাছে অবশ্যই কাজ হবে, বেইমান গাছ করবে না, গাছের পাওয়ার ক্ষমতা অনেক। তো যাই হোক, শনি মঙ্গলবারের দিন কি করবেন, শ্বেতচন্দন আর এই অনন্ত, এই দুটো গাছ একত্রে, আমি তো একটু বড় করে এনেছি তার জন্য, মানে দেখাবো বলে ভিডিওতে। তো যখন আপনি যাবেন না, আপনাকে ঠিক সেম এতটা কেটে দেবে, এই এর থেকে এতটা, এর থেকে এতটা, শ্বেতচন্দন অনন্ত, এই এতটা করে কেটে টাইট করে কেটে দেবে। দেখবেন ওরাই সুতো টুতো দিয়ে, কালার সুতো টুতো দিয়ে
মানে বেঁধে দেবে, ঠিক আছে। তো প্রত্যেক শনিবার যদি শনিবারে পড়েন গাছ ধারণ করেন তাহলে শনিবার চেঞ্জ করবেন, মানে পাল্টাবেন। আর যদি মঙ্গলবারের দিন ধারণ করেন তাহলে মঙ্গলবারের দিন পাল্টাবেন, ঠিক আছে। বেশি দাম না, আপনি 2-3 সপ্তাহ 3 সপ্তাহ করুন না, তাই দেখবেন আপনি অনেকটা আপনি বুঝতে পারবেন, অনেকটা টেনশান বা বাধা বিঘ্নের থেকে হালকা হয়ে যাবেন, ঠিক আছে। তো ভিডিওটা ফলো স্কিপ করবেন না, মন দিয়ে শুনেছেন অবশ্যই স্কিপ করবেন না। আর একটা কথা বলি, বিশ্বাস নিয়ে করবেন কাজ। আর গাছ কেনার সময় দাম দরাদর করবেন না। গাছের নাম দুটো আমি আরও বলে দিচ্ছি, শ্বেতচন্দন আর শ্বেতচন্দন অনন্ত, ঠিক আছে, এই দুটো গাছ, ঠিক আছে। দরকার হলে আমার ভিডিওর শেষে আমি দিয়ে দেবো ওখানে গাছের নামটা। আপনারা এই মানে যারা মোবাইল দেখছেন তারা স্ক্রিনশট মেরেও নিতে পারেন, নেবেন যখন আমি মোবাইলে ভিডিও শেষে দিয়ে দেবো, ঠিক আছে। তো স্ক্রিনশট মারলে হবে, কিন্তু আপনি আপনার ইচ্ছে মানে ভালো হওয়ার জন্য, আপনি সাকসেসফুলি হওয়ার জন্য আপনি যে কাজগুলো যখনই করবেন বিশ্বাস নিয়ে তো 1 নম্বর করবেন। 2 নম্বর হচ্ছে আপনার টোটকা আপনি করবেন, কাউকে বলবেন না, ঠিক আছে। হ্যাঁ, আপনার টোটকা করেছেন, আপনি উপকার পেয়েছেন, কি কি গাছ কিসে উপকার পেয়েছেন সেটা অনেক সময় বললে আপনার টোটকা আপনার দিক কেটে যাবে, ঠিক আছে। আমার ভিডিও যারা দেখছে দেখুক। আর যদি মনে করেন যে না আপনার মানে খুব কাছের লোক আছে, তার এই ব্যাপারে দরকার, তাহলে আমার ভিডিওটা শেয়ার করে দিন, ঠিক আছে। অবশ্যই সে দেখতে পারবে। তাই এবারে ও যখনই শুনে নেবে, হ্যাঁ যা শুনেছিস সেম সেটাই কর, এইভাবে বলতে পারো, অসুবিধা নেই, ঠিক আছে। কিন্তু আমি এটা করেছি, এই গাছ বেঁধেছি, আমি খুব উপকার পেয়েছি, অনেক ভালো হয়েছে, আগের থেকে অনেক রিকভারে আছি, অনেক হ্যাপি ফ্যামিলি আছি, এত কিছু বলতে হবে না, ঠিক আছে, ঠিক আছে। আর একটা জিনিস দেখুন, মানে একটা কথা বলি, কথাটা না বললে না, অনেক সময় বন্ধুরা বা নিজের আত্মীয় বা কেউ বলছে দেখা হচ্ছে রাস্তায়, যেখানেই দেখা হোক, রাস্তায় হোক আর যে কোনো জায়গায় হোক, তো বলতে পারে কিরে ভালো আছিস, তা তখন কি বলতে হবে, মোটামুটি আছি, তুমি কেমন আছো, এই মোটামুটি বলতে হবে। হ্যাঁ আমি সবসময় ভালো থাকবো, হ্যাঁ আমি খুব ভালো আছি, এগুলো বললে কি হয়, যাকে বলছেন কথাটা ভালো করে বুঝবেন ব্যাপারটা আমি কি বলছি কথাটা, ঠিক আছে। তারপরে এবার দেখেন আপনি এই কথাটা বলছেন, তো সেই লোকটা আপনার থেকে অনেক দুঃখিত, মানে অনেকটা কষ্টে আছে, তখন মনে মনে মানে কষ্ট পাবে যে আমি কতটা কষ্টে আর ও কতটাই ভালো আছে। তা এবার আপনাকে নজর দিয়ে দিল, আবার আস্তে আস্তে আপনি ডাউন হয়ে গেলেন। এটা কিন্তু সত্যিকারই এটা একটা মানে বিশাল মানে গুরুত্বপূর্ণ কথা, মানে খুব দরকারি কথা। আর একটা কথা, মা লক্ষ্মী আসবে আপনার কাছে এটা করলে, টাকা পয়সা আপনার অভাব কষ্ট দূর হবে, বাধা বিঘ্ন দূর হবে। তো টাকা পয়সা আসলে আপনি ধরুন একটা ব্যবসা করছেন বা কোনো জায়গায় জব করছেন, হ্যাঁ এবার করেন, যেই করবেন না কেন, কোনো কাজ কোনোটা ছোট না, ঠিক আছে, কোনো কাজ ছোট না, সব কাজই সমান, ঠিক আছে, সব কাজই সম্মান আছে কম বেশি, ঠিক আছে। তো কাজ কোনোটা ছোট মনে করি না, ঠিক আছে। আমরা যেটা মুখে বলি অনেক কিছু বলি, কিন্তু কাজ কোনোটা ছোট না, কাজ করে পয়সা আয় করতে হবে, দুটো ডাল ভাত খেতে হবে, ঠাকুরকে বলতে হবে আমি যেন ডাল ভাত খেয়ে বাঁচতে পারি, আমার শরীর স্বাস্থ্য সবসময় ভালো রেখো, আর তোমরাও ভালো থাকো, এসব বলতে হবে ঠাকুরদের। ইষ্ট দেবতা যাদের পুজো করেন বাড়িতে, ওটা ঠাকুর বলতে কি, ওটা আপনার সদস্যই মনে করবেন যে এরা আমার সদস্য। এ দেখুন একটা কথা বলি, কথায় কথা বাড়ে, এই যে ঠাকুরের যে ছবি অনেকে বলে, এটা কিন্তু আমি যেটা বলছি ভালো করে বোঝেন, এটা ছবি দেখছেন কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু ছবি না। হ্যাঁ তাহলে কি এটা, অ্যাকচুয়ালি হচ্ছে ওটা হচ্ছে ছায়া। লক্ষ্মী ঠাকুরের ছবি রাখেন, আর মা কালীর ছবি রাখেন, আর মহাদেবের ছবি রাখেন, বা শিব গৌরীর ছবি রাখেন, বা যে কোনো বা মনসার ছবি বা রাধাকৃষ্ণের ছবি, সব ছবিই কিন্তু ছায়া। আপনি বৃহস্পতিবার শনিবার মঙ্গলবার করে সাদা পরিষ্কার কাপড়ে আপনি পরিষ্কার করে মুছবেন শুকনোভাবে, দেখবেন যত পরিষ্কার হবে ওদের ছবিটা মানে ছায়াটা, তত আপনার কৃপা মানে লাভ হবে, তত আপনি ফলের দিকে যাবেন। এটাও কিন্তু একটা ধন্বন্তরী জিনিস, ঠিক আছে। তো দেখবেন কিছু দিনের মধ্যে আবার স্বপ্নও দেখতে পারেন কি বলছে মা, দেখবেন। আর সবসময় ঠাকুর দেবতাদেরকে নিজের মানে পরিবার ভাবতে হবে, যে নিজের পরিবার, কারণ আপনার বাড়িতে আছেন, আপনি দোবেলা দিচ্ছেন খেতে, আপনার পরিবার ছাড়া আর কি, তাই তো। অনেকেই এটা কিন্তু বোঝে না, ঠিক আছে, আমি বুঝিয়ে দিলাম ভালোভাবে, আশা করি বুঝতে পেরেছেন।
তো কি আর একটা বলি, এই যে মা লক্ষ্মী যে আসবে, যেটা বলতে গিয়ে আমি ওদিকে এগিয়ে গেলাম আগে, তো একটু এদিকে আসছি, ব্যাকের দিকে আসাটা আমি বলছি কি করতে হবে। মা লক্ষ্মী আসতে, ধরেন আপনি টাকা আয় রোজগার করছেন, দোকানে খুব পরিমাণে আপনার টাকা হচ্ছে, তো আপনি কিছু সত্যি বলবেন না। যদি বলেন কেন, মা লক্ষ্মী আসছে, আপনাকে দেখা দিয়েছে, ধরা দিয়েছে আপনার, আপনি যদি 500 টাকা আয় করেন তো বলবেন 400 টাকা। এতে কিন্তু মা লক্ষ্মী খারাপ ভাববে না, কারণ মা লক্ষ্মী আপনার কাছে বেশি বেশি হয়ে আসছে, আপনি সব সঠিকভাবে বলে দেবেন। কিছু কিছু জিনিস গুপ্ত রাখা ভালো, চেপে রাখা ভালো, ঠিক আছে? তো দেখবেন আপনার ভালো হবে। আর একটা কথা বলি, যে কোনো দোকানে ধরেন যাচ্ছেন, গিয়ে জিনিসটা নিলেন, আপনাকে যদি পাল্লাতে টাকাটা দেয়, আপনি নেবেন না। কারণ নেবেন না, পাল্লা দিলে কি, তাহলে কি ব্যাপার, পাল্লা দিলে কি হয় সবই বিস্তারিত বলে দিচ্ছি, ঠিক আছে? পাল্লায় দিলে কি হয়, মা লক্ষ্মী মানে রাগ হয়, যে নেয় তারও সমস্যা হয়, যে দেয় তারও সমস্যা হয়। কী কারণে হয়, মা লক্ষ্মীকে পাল্লায় ওজন করে দেওয়া হচ্ছে, পাল্লায় ওজন করে কতটা ভার সেটা ওজন করে দেওয়া হচ্ছে, অনেকে জানে না এটা, জানে না, তার জন্যই সমস্যাটা বেশি পড়ে, নেগেটিভ বেশি আসে সংসারে, ব্যবসায়। টাকাটা আবার এই যে প্রথম টাকা, যেটা প্রথম যে ব্যবসা মানে বউনির টাকাটা, সেটাকে রেখে দিতে হয়। সেই টাকাটা ধরুন আজকের বউনির টাকাটা আজকে রেখে দেবেন, কালকে ওটাকে খরচা করতে পারবেন। আবার কালকে যেটা প্রথম বউনির টাকা, ওটা আবার রেখে দেবেন, মানে সারাদিনই থাকে। এবার আপনি, সবাই বলে না যে হ্যাঁ হ্যাঁ আপনি বউনির কাস্টমার, লক্ষ্মী কাস্টমার, আপনি এসছেন, ঠিক আছে, আমি 100 টাকার মাল আমি আপনাকে 10-20 টাকা কম দিয়ে দিচ্ছি বা আরও কম দেবো, আপনি নিন, এরম কিন্তু অনেকে বলে। তাহলে তাহলে সে টাকাটা দিচ্ছে, লক্ষ্মী সে কাস্টমারটা, তাহলে আপনি সারাদিন থাক আপনার কাছে, আপনি কি করছেন, দিয়ে দিচ্ছেন আরেকজনকে, তাহলে কী করে হচ্ছে, সমস্যা বাধা হচ্ছে। অনেকেই খুলে বলতে পারবে না আমার মতন, এবং অনেকেই জানে না এটা, ঠিক আছে? তো আমার এইসব হচ্ছে আমার গুরুমুখী বিদ্যা, অনেক কষ্ট করে আমার শেখা, ঠিক আছে? অঘরীদের কাছেও শেখা, অনেক অনেক তান্ত্রিকের কাছেও শেখা আমার আছে। আমার নিজের পিসি শাশুড়িও তান্ত্রিক ছিলেন, 107 বছরে মারা গেছেন উনি আমার কাছে সব কিছু দিয়ে গেছে। তো কিছু কিছু কথা জানতে পারবেন গোপনীয়, বা বশীকরণ আমি দিই, বা অর্শ গ্যারান্টি দিই, সারাই যেসব ছেলে মেয়েদের বিয়ে হয় না সেগুলো গ্যারান্টি দিয়ে কাজ করি, বা বাচ্চা কাচ্চা যাদের হয় না তাদেরও গ্যারান্টি দিয়ে কাজ করি, কম বেশি করে দিই, ঠিক আছে? তো কাজ হয়ে যায়, যে যা খুশি হয়ে ঠাকুরকে দেয়, ওটাই আমার অনেক, আর দরকার নেই, ঠিক আছে? আমি বলবো না যে আমার এত দাও অত দাও, আমার ওসব ভালো লাগে না, ঠিক আছে? আমি চাই সবার ভালো হোক, জয় হোক, সবাই ভালো থাকুক, সুখে থাকুক, শান্তিতে থাকুক, আমি এটা সব সময় চাই। ভিডিও প্রথম শুরু থেকেই আমি বলি, যেটা বলি ওইটা এখনও বললাম, সবাই সুখে আছেন, শান্তিতে আছেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন। তো এই এই যে গাছগুলো, এই গাছগুলো শনিবার মঙ্গলবার করে পড়বেন, অর্থাৎ শনিবারে যদি আপনি ধারণ করেন বাহুতে, ছেলেরা ডান বাহুতে, মেয়েরা বাঁ বাহুতে, মানে ছেলেরা ডান হাতে, মেয়েরা বাঁ হাতে, এটা কোমরে চলবে না এবং গলায় চলবে না, ঠিক আছে? যদি মনে করেন আমি প্রত্যেক দিন পাল্টাবো না, এটা মাদলি করে রাখবো, তাহলে কিন্তু খুব একটা কাজ হবে না, ঠিক আছে? এই যত কাঁচা কাঁচা গাছ নেবেন, রস থাকবে, তত আপনার বেশি কাজ হবে, ঠিক আছে? গাছ খুবই উপকারী জিনিস, গাছ বেইমানি করবে না, ঠিক আছে? মানে গাছে খুব তাড়াতাড়ি কাজ হয়, স্টোনের থেকে গাছেও খুব তাড়াতাড়ি কাজ হয়। তো আমি বলবো না স্টোন মানে পাথর খারাপ, পাথরও ভালো, কিন্তু ওটা একটু স্লোলি হয়, এটা একটু ফাস্ট হয়, ফাস্ট, হ্যাঁ, এটা একটু ফাস্ট হয়, ঠিক আছে? তো এই জন্য আমি অনেক নিজেরও পরীক্ষা করেছি, নিজেও অনেক ব্যবহার করেছি, যার জন্য আমি বুঝতে পারলাম যে না, সত্যি গাছ বলতে আছে। বৃন্দা দেবী খুবই ভালো গাছ, বৃন্দা দেবী, ঠিক আছে? বৃন্দা দেবী বৃক্ষ খুবই, বলে না বৃক্ষ তোমার নাম কি, ফলের পরিচয়। তো গাছ আমি পেয়েছি উপকার, আপনাদেরকে শেয়ার করলাম। আপনারা বিশ্বাস ভক্তি শ্রদ্ধা করে আপনারা পড়ুন, এবং যেদিন ফার্স্ট শুরু করবেন, শনিবার অথবা মঙ্গলবার বা অমাবস্যা বা পূর্ণিমা, যে কোনো সময় আপনি এই 4টে দিনের মধ্যে শুরু করবেন, সেদিন অন্তত নিরামিষ খাবেন। ধরুন মঙ্গলবারটা আপনি ধারণ করবেন, নিরামিষ খাবেন। তা প্রত্যেক মঙ্গলবারে আমি নিরামিষ খাবো সেটা না, প্রত্যেক মঙ্গলবার আপনার খেতে হবে না। যেদিন শুরু করবেন, মানে শুরু করবেন, যেদিন শুরুটা, সেদিনটা একটু করতে হবে, নিরামিষ খেতে হবে, নিয়ম আছে, আমার গুরুদেবের আদেশ আছে এটা, ঠিক আছে? তো যাই হোক, এবার এইভাবে করুন, অবশ্যই ফল পাবেন।
আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন। আর ভিডিওর শেষে আমি গাছের নাম তো বলেছি আমি ভিডিওর মধ্যে, কিন্তু আমি লিখেও দেবো ওখানে, ঠিক আছে? লিখে দেবো, আপনারা দেখে নিতে পারবেন, ঠিক আছে? মঙ্গলের আর রাহুর সমস্যা 100 কাজ হবে, আমি গ্যারান্টি দিলাম, ঠিক আছে? আপনি পড়ুন, গাছ বেইমানি করবেই না, পড়ুন আপনি। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।